12ই ফেব্রুয়ারি আমাদের সুদিন আসবে এবং এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ আমার আর বলার দরকার নাই। আমাদের নেতা কর্মী এবং আমার ভাই বোনেরা আজকে যেভাবে আসছেন তাতে মনে হয় যে আমাদের এই এলাকায় আর কেউ আসতে পারবে না। আপনাদের সমস্যা আমাদের সমস্যা সব আপনাদের নেতা কর্মীরা বলেছেন। আমরা চাই নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর জন্য সেবা, স্বাস্থ্য সেবা, এটা হলো আমাদের প্রধান কাজ। আর অন্যতম কাজ হচ্ছে এলাকার মাদক বিরোধী মুক্ত এবং দুর্নীতি মুক্ত এবং মামলা দুর্নীতিবাজ মামলা, বাড়ি দখল, জমি দখল এইসব আর হবে না। এখানে মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এইটাই আমাদের ইচ্ছা। এবং আপনারা আমাকে সবসময় পাবেন এবং আপনারা নিশ্চিন্ত থাকেন আমার দ্বারা 1 পয়সাও কারো দিতে হবে না। এবং আপনারা পয়সা দেন, আমি আপনাদের সেবার জন্য আসছি। বিজনেস না, রাজনীতি, ব্যবসা না। কাজে আমি ব্যবসা করতে আসি না। আমার পরীক্ষা নেবেন এবং আগামীতে 12ই ফেব্রুয়ারি আপনারা ভালো করে সকালে সকালে গিয়ে ভোটটা দিয়ে দেন, তাহলে আমরা শান্তি পাবো এবং এই দেশে জামাত যে কল্পনা করছে সেই কল্পনা ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াতে পারবো। তারপর আজকে সবচেয়ে বড় কেন আমি এখানে আসলাম, এটা আমার অত্যন্ত দুর্বল জায়গা। দুর্বল এই জন্য, যখন কারো আমি সাহায্য পাচ্ছিলাম না এক সময়, তখন যারা বজলু মিয়া আমার পাশে ছিল এবং উনি আমাকে সবসময় সাহস সহযোগিতা করেছেন। আর বজলু মিয়া নাই, যখন আমাকে তার ছেলেরা বলল যে স্যার আমার এলাকায় যাবেন, আমাদের গ্রামে যাবেন, বাড়ি যাবেন কেন, আমি বললাম অবশ্যই যাবো, কারণ বজলু মিয়ার বাড়ি আমি যাবো না কি করে হয়। কারণ যার সঙ্গে এতদিন কাটলো রাজনৈতিক জীবনে এবং এত শ্রদ্ধাশীল ছিল, এত ভালো ছিল, আমি তাই আজকে আসলাম। কিন্তু বজলু মিয়া নাই। কাজে বজলু মিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের সুখ শান্তি কামনা করি। আশা করি আমরা বজলু মিয়ার যে আদর্শ নীতি সেটা বাস্তবায়ন করব, এলাকায় শান্তি থাকবে, সুন্দর একটা জীবনযাপন আমরা সবাই করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম জিয়া অমর হোক, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপনাদের সকলকে ধন্যবাদ।